উফ উফ রে, অনেক ঝাল, অনেক গরম লাগলো। আমার খাটা খুব মজা। আচ্ছা, আমি বুঝি না আপনারা কেন আমের খাটাকে আমের চাটনি বলেন। ভাই, এটা আমের খাটা, এটাকে তো আমের খাটাই বলবেন, তাই না? অনেকে যেমন শাড়িকে বলে সারি, আবার অনেকে হচ্ছে আমের খাটাকে বলে চাটনি। কেন চাটনি বলার কি আছে? এটা আমের খাটা, সো আমের খাটাই বলবেন। সেই দিন গিয়েছিলাম মামি শাশুড়ির বাসায়, আর সে কিভাবে আমের খাটাটা মাটির চুলায় রান্না করলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে সরিষার তেল নিয়েছে আর তার ভিতরে গোটা চারেক সরিষা দিয়েছে। এরপরে কাঁচা আমগুলো স্লাইস করে কেটে এর ভেতরে দিয়ে কিছুক্ষণ ভাজলো, তারপরে লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। মাটির চুলায় প্রত্যেকটা জিনিসের স্বাদ একদম অতুলনীয়, মানে যাই রান্না করবেন না কেন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে মামি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। আর সব থেকে মজা কী লাগে জানেন? মাটির চুলা যখন রান্না হয় আর চারোপাশে সবাই মিলে মিশে একদম গল্প করতে থাকে। তারপরে এখানে দিয়ে দিয়েছে চিনি, আর মামি ভাই এত চিনি খায়, এত চিনি খায়, এখানে মনে হয় সে আধা কেজির উপরে চিনি দিয়েছে, তারপরও সে আবারও চিনি দিচ্ছে। মানে চিনি দিয়েই যাচ্ছে, চিনি দিয়েই যাচ্ছে, এমন একটা ব্যাপার। তারপর এটাকে হচ্ছে অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। কারণ হচ্ছে এটাকে যদি অনেকক্ষণ নাড়াচাড়া না করে সেক্ষেত্রে এটা নিচে লেগে যাবে এবং আঠালো হবে না। ও হ্যাঁ, যেটা বলছিলাম, মাটির চুলা যখন রান্না করে সবাই তখন হচ্ছে গল্প করে, আর যে রান্না করে তার কাছেও কিন্তু তেমন একটা ক্লান্ত লাগে না। দেখবেন গল্প করতে করতে যেই কাজটা করা হয় সেটা কিন্তু অনেক মজার হয় আর অনেক সুন্দর হয়, আর ক্লান্তিটা কিন্তু একদমই থাকে না। তো যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হবে মামি ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে থাকবে এবং এটা নেড়ে চেড়ে দিচ্ছিল। আর হচ্ছে আমরা সবাই এখানে বসে অপেক্ষা করছিলাম যে কখন মামি এটা নামাবে আর আমরা কখন এটা খাবো। সো রান্না একদমই পুরো শেষ পর্যায়ে। এই যে মামি সুন্দরভাবে বাটিতে ঢেলে দিচ্ছে এটার লুকটা বিশ্বাস করেন এত সুন্দর ছিল আর এত মজা ছিল যা বলার বাহিরে। এটা এত মজা হয়েছে। আর প্লিজ আপনারা এটা মাস্ট ট্রাই করবেন, গরুর গোস্ত দিয়ে বা ডাল দিয়ে অনেক মজা লাগে।